আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে আমাদের গেমে কিভাবে মাল্টিপল এনিমি সেট করতে পারেন। আমরা ছয়টা এনিমি সেট করেছিলাম এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা কিভাবে আমরা এখানে যে স্কোরটা ক্রিয়েট করেছিলাম এই স্কোরটাকে আমাদের মূল যে গেম উইন্ডো সেই গেম উইন্ডোর মধ্যে শো করবেন। তো এখান থেকে আমরা যে প্রিন্ট করেছিলাম স্কোর সেটা মুছে দিই। এরপরে আমরা উপরের দিকে চলে যাই, বরাবরের মতো সকল কাজই প্রায় আমরা উপরে করি। একেবারে উপরের দিকে চলে যাই, এইখানে জাস্ট ইনিশিয়াল করার পর এইখানে আমরা ধরেন আমরা আমাদের স্কোর নিয়ে কাজ করব, তো আমরা এখানে স্কোর লিখে রাখি কমেন্ট করে এবং এখানে আমরা স্কোর নামে একটা ভ্যারিয়েবল নিই। আগেই তো নিয়েছিলাম, সে আগে যে স্কোর নিয়েছিলাম সেটা আমরা মুছে দেব। তো এখানে আমরা স্কোর লিখি, কোথায় এই যে স্কোর ইকুয়াল 0 লিখছিলাম এইটা আমরা মুছে দিই অ্যান্ড আমরা উপরে চলে যাই। এখানে আমরা স্কোরের মান আবারও নতুন করে সেট করে দেব 0। এরপরে আমাদের স্কোরের জন্য আমরা একটা ফন্ট সিলেক্ট করি। তো আমরা এখানে ফন্ট সিলেক্ট করার জন্য ফন্ট নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে ফন্টগুলো রাখবো। তো ফন্ট আমরা পাইগেমে দিতে চাইলে পরে আমরা জাস্ট লিখবো পাইগেম ডট, এখানে ক্যাপিটাল এ লিখবেন এফ, ক্যাপিটাল এফ ফন্ট ডট, আবারও আপনি ক্যাপিটাল এফ দেবেন অবশ্যই, এবারও লিখবেন ফন্ট এবং জাস্ট ব্র্যাকেট দিবেন অ্যান্ড দেন এরপরে আপনাদেরকে ফন্টের যে ফাইল নেম সেটাকে দিতে হবে। তো পাইগেমের মধ্যে আগে থেকেই প্রিবিল্ট একটা ফন্ট আছে, সেটা হচ্ছে ফ্রি সেন্স, খুব সম্ভবত সেটাকে বলে বোল্ট, ফ্রি সেন্স বোল্ট। এরপরে একটা কমা দিয়ে ফন্টটার সাইজ কত হবে সেটা বলে দিতে হবে। তো আমি 32 চাচ্ছি, দিয়ে দিই, আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দেবেন। এবং এরপরে আমাদেরকে এই স্কোরটা ডিসপ্লের কোথায় শো করবে সেটার এক্স এবং ওয়াই অক্ষ সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে বললাম যে স্কোর আন্ডারস্কোর এক্স, মানে এটা ধরেন আমরা 10 দিতে চাচ্ছি এবং স্কোর আন্ডারস্কোর ওয়াই মানে ওয়াই অক্ষের ভ্যালু আমরা 10 দিয়ে দিলাম, মানে চারদিকে 10 করে। এবার জাস্ট আমরা একটা ফাংশন নেব এবং ফাংশনটার নাম রাখলাম, ধরেন কি রাখতে পারি, ঝামেলা হয়ে গেল। তো ফাংশনটার নাম রাখলাম আমরা স্কোর এফ, অর্থাৎ স্কোরের ফাংশন। এর মধ্যে আমরা প্যারামিটার ইউজ করলাম এক্স এবং ওয়াই। এরপরে আমরা জাস্ট স্কোর শো নামে একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। তো চলুন করে ফেলি স্কোর শোর মধ্যে আমরা আমাদের যে ফন্ট ছিল, এইখানে যে ফন্ট এবং স্কোরের যে জিনিসপত্র ছিল সেই সব কিছুকে একটা টেক্সচার থেকে একটা রেন্ডার করব, মানে ইমেজে রেন্ডার করব, এরকম কিছু একটা ধরে নেন। ফন্ট ডট, এখানে আমরা ফন্টকে এনেছি, এইখানে আমরা রেন্ডার মানে রূপান্তরিত করো, রেন্ডার। এরপরে জাস্ট আমরা এখানে যে টেক্সটটা লিখতে চাই, আমাদের স্ক্রিনে শো করতে চাই সেই টেক্সটটা, তো আমরা এখানে লিখতে পারি স্কোর, আমরা যেহেতু শো করব তো আমরা এখানে লিখব স্কোর এবং এখানে আমরা একটা কোলন দিয়ে দিই, এখানে একটা স্পেস দিই যাতে ফাঁকা থাকুক। এরপরে আমরা শো করাতে চলেছি আমাদের এই স্কোরটাকে, এই স্কোরটার ভ্যালু যত হবে সেটাকে আমরা এখানে শো করাবো। তো তার জন্য আমরা একটা প্লাস দিয়ে দিই, এখানে আমরা জাস্ট শুধু স্কোর লিখব, কিন্তু এখানে যদি আমরা জাস্ট স্কোর লিখি সেটা কাজ করবে না, কারণ এই স্কোরটা রয়েছে দেখেন নিউমেরিক ভ্যালুতে, কিন্তু আমাদের ফন্ট কাজ করবে শুধুমাত্র স্ট্রিংয়ে। তো এটাকে আমরা স্ট্রিংয়ে রূপান্তর করে নেব। তো সেটা করার জন্য আমরা জাস্ট এখানে এটাকে কেটে দিই অ্যান্ড দেন জাস্ট এইখানে আমরা str ফাংশনটাকে কল করব, str, এবং str এর মধ্যে জাস্ট আমাদের ওইটা পেস্ট করে দেব। ও হইলোটা কি, যাই হোক আমরা Ctrl+Z প্রেস করে ব্যাকে চলে যাই, এখানে জাস্ট আমরা স্ক্রল লিখে দিই, কপি পেস্টের দরকার নেই। এবং এরপরে আমাদেরকে লিখতে হবে ট্রু,
ট্রু মানে হচ্ছে এই জিনিসটা স্ক্রিনে শো হবে, হ্যাঁ আমি অনুমতি দিলাম এই স্ক্রিনে এটা শো করো। তারপরে লিখবো আমরা কালার। কালারটা অবশ্যই আমাদেরকে আরজিবিতে দিতে হবে, তো আরজিবি ভ্যালুতে আমরা দিয়ে দিই। আমরা চাচ্ছি কালারটা হোয়াইট হোক, তো হোয়াইট হলে পরে সব কিছু খুব সম্ভবত আমার যতদূর জানা আছে সব 255 হবে। ওকে, আই থিঙ্ক ইট ইজ এনাফ। এরপরে জাস্ট আমাদেরকে যে ফাংশনটা আমরা কেবল ক্রিয়েট করলাম সেই ফাংশনটাকে আমাদের যে হোয়াইল লুপ ছিল সেই হোয়াইল লুপের মধ্যে যে কল করতে হবে। এবং কল করার আগে দেখেন এখানে আমরা কেবল স্ক্রিন শোকে রেন্ডার করছি, বাট আমাদের স্ক্রিন শোকে এখন কিন্তু স্ক্রিনে ব্লিট করা হয়নি। তো আমরা স্ক্রিনে ব্লিট করে ফেলি, স্ক্রিন ডট ব্লিট। ব্লিট মানে ড্র, আমি আপনাদেরকে আগেই বলেছি। এখানে আমাদের ইমেজ হচ্ছে আমাদের স্কোর শো। এরপর জাস্ট আমাদেরকে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বসায় দিতে হবে। এখানে আমরা আরেকটা নিয়ে নিলাম, ব্র্যাকেট বা প্যারেনথেসিস যেটা বলেন। এরপর জাস্ট স্কোর লিখলাম আন্ডারস্কোর এক্স এবং স্কোর আন্ডারস্কোর ওয়াই। তো আমাদের ফাংশনটা রেডি। এই ফাংশনটা আসলে আমরা কি করলাম, প্রথমে আমরা স্কোরের যে ভ্যালু বা ভ্যারিয়েবল যেটা আমাদের নেওয়া লাগতো সেটা নিয়েছি। তারপর ফন্ট নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা সেট করেছি যে আমরা আসলে কোন ফন্টটাকে ইউজ করতে চাইছি এবং ফন্টটার সাইজ কত হবে। তারপরে আমরা জাস্ট এইখানে বলছি যে স্কোর এক্স এর মান কত হবে, স্কোর ওয়াই এর মান মানে সেগুলোর অবস্থান। তারপর আমরা স্কোর এফ নামে একটা ফাংশন নিয়েছি এবং সেই ফাংশনের মধ্যে এক্স এবং ওয়াই দুইটা প্যারামিটার নিয়েছি এবং তার পরবর্তীতে আমরা জাস্ট এখানে স্কোর শো নামে একটা প্যারামিটার নিয়েছি, স্কোর শো নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা এই যে ভ্যালুগুলো নিয়েছিলাম সেই ভ্যালুগুলোকে একটা টেক্সট ভ্যালু স্ট্রিং যে ভ্যালুগুলো আছে সেগুলোকে রেন্ডার করেছি মানে ধরেন ইমেজে রেন্ডার করেছি, টেক্সট টু ইমেজ এরকম কিছু একটা। তারপর জাস্ট সেগুলোর মধ্যে আমরা যা যা করার দরকার সেই ফাংশনের মধ্যে যা যা রিকোয়ারমেন্টস ছিল সেগুলো ফুলফিলমেন্ট করছি। তারপর জাস্ট যেভাবে একটা ইমেজকে আমরা শো করতাম ঠিক সেভাবে এটাকে শো করেছি। তো আমরা এখানে জাস্ট এক্স এবং ওয়াই ব্যবহার না করে সরাসরি স্কোর এক্স এবং স্কোর ওয়াই দিয়ে দিই। এখানে স্কোর ওয়াই, ব্যাস। তারপর আমরা জাস্ট এই ফাংশনটাকে কল করব, স্কোর এফ ফাংশনটার নাম দিছি আমরা। জাস্ট এখানে আমরা একেবারে শেষে আমরা লিখলাম স্কোর কল। জাস্ট এখানে আমরা ফাংশনটার নাম লিখব স্কোর এফ এবং এটার যে প্যারামিটার ছিল সেগুলোর নাম দিয়ে দিই। ওকে, স্কোর এক্স এবং ওয়াই দিয়ে দিলাম অ্যান্ড আমি মনে করছি যে আমাদের স্কোরটা শো করাবে। ওকে, আমাদের একটা এরর খাইছি আমরা, দেখা যাক। এখানে ফন্ট আচ্ছা আমাদের কোনো অ্যাট্রিবিউট নাই, এটা হবে ছোট হাতের ফন্ট। তো আমরা এটাকে ফিক্স করে আসছি। pygame.font কোথায় লিখছিলাম, একেবারে উপরের দিকে। এই যে এখানে আমাদের হলুদ দাগ দিয়ে দিছে, জাস্ট এখানে আমরা ছোট হাতের এফ দিয়ে দেব, ব্যাস। আবার এরর, এখানে দেখাচ্ছে কি ফ্রি সেন্স বোল্ট। ওহ ভাই কি বড় মিস্টেক, আমরা এখানে ফন্টের নাম দিছি বা ফন্টের যে এক্সটেনশন আছে
সেই এক্সটেনশনটা কিন্তু আমরা দিই নাই। তো আমরা এখানে লিখি .ttf। এখানে আপনি চাইলে পরে আপনার কাস্টম যে ফন্ট আছে সেটাও ইউজ করতে পারেন। ওকে, আমাদের স্কোর কিন্তু এখানে শো করছে। এবার জাস্ট দেখি স্কোর আপডেট হয় কি না। হ্যাঁ, স্কোর আপডেটও হচ্ছে। ওকে, এবার কিন্তু আমাদের গেম খেলা একটা ফিলস আসছে, তাই না? তো আমরা এনিমিগুলোর মুভমেন্ট পরবর্তীতে আপনারা নিজেদের মতো করে ইনক্রিজ করে নিন, কারণ মুভমেন্টগুলো খুব স্লো হচ্ছে এবং গেমটা খুব ইজি হয়ে রয়েছে। তো আগামী ভিডিওতে আমরা গেম ওভার করে দেব, কোনো চিন্তা নেই। তাহলে পরে আমাদের গেমটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা যদি জাস্ট অন্য একটা ফন্ট ইউজ করতে চান তাহলে পরে কি করবেন, আপনারা জাস্ট আমাদের প্রজেক্টের মধ্যে পাইথনে প্রজেক্টের মধ্যে একটা ফন্ট ttf প্রজেক্টের যে ফন্ট ফাইল নেম এক্সটেনশন যুক্ত একটা ফন্ট ফাইল এখানে আনবেন এবং সেখানে জাস্ট সেটা এইটুকুর বদলে সেটাকে দিয়ে দেবেন, ব্যাস, তাহলে পরেই হবে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। এখানে দেখছেন কিবোর্ডের নাড়াচাড়া আবার কি করলাম, যে Ctrl+Z প্রেস করে ব্যাকে চলে যাই। ওকে, তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, কিছু না বুঝলে পারে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।